ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্ত সুখী গৃহস্থলী। তো দেখো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকালটা কিন্তু বৃষ্টি দিয়ে শুরু হয়েছে, জানি আশা করি সারাদিনটা খুব ভালো যাবে। তো ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। চা করে ফেলেছি, আমরা সবাই চা খাবো এখন বসে। এখন তো সকালবেলায় পিঙ্কি চাটা করেই রেখেছিল, আমি মাত্র উঠলাম, উঠে দেখছি ওদের জন্য চাটা করে রেখেছিল, ওদের সবার চা খাওয়া হয়ে গেছে। আজকে যেহেতু সানডে, আজকে একটু দেরি করেই উঠেছি, আজকে কারোর কোথাও বেরোনোর নেই। আর আজকে হলো আমাদের একাদশী, আমরা এই বাপি মারা যাওয়ার পর থেকে একাদশীটা পালন করছি, এখন 1 বছর তো করতেই হবে। তো আজকে সারাদিনটা তোমরা আমাদের সাথে থাকো, দেখো আমরা কি কি খাই একাদশীর দিন, সমস্ত কিছু শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। বেটুকে একটু সকালবেলায় উঠে আগে মাথায় তেল দিয়ে দিই, আর যখন ও স্নান করে তখন আর দেই না। তো ও তো রোজ স্কুলে যায়, ঠিকঠাক স্নান করানো হয় না, একটু তেল দিয়ে কোনো রকমের ও জল ঢেলে চলে যায়। এখন বাড়িতে আছে তাই একটু চুলেরও ফুল পরিচর্যাও হচ্ছে, বড় চুল জানোই তো, একটু পরিচর্যা না করলে খুব সমস্যা। আবু দিয়ে খাবে বলে মা এখানে নারকেল ছাড়াচ্ছে। কেন সন্ধ্যা লবণ যে আমি 1 প্যাকেট আগেতে নিয়ে এলাম। আর এপাশে পিঙ্কি কি বসাচ্ছে, পিঙ্কি কি বসাচ্ছে সেখানে? এখানে কাবলি ছোলা সেদ্ধ হবে, এটা মার সকালের খাবার। আমরা ফ্রুটস খাবো, এটা সকালে খাবার। কখন উঠেছিস? পড়তে বসবি না আজকে? হ্যাঁ, পড়তে না বসতে হলে খুব ভালো লাগে না? আর দিদিও সকাল সকাল চলে এসেছে, দিদির মতন কাজ শুরু করে দিয়েছে। দিদি তুমি এত সকাল সকাল আসো কেন গো? এখন ছুটির সময়, সামার ভ্যাকেশন চলছে, আমরা ঘুমিয়ে থাকি, দিদি চলে আসে, দিদি এসে আমাদেরকে জাগায়। কি করবো? নুনটা কিনে আনতে হবে। বেটু তোকে আর কাম্মাকে একই রকম দেখতে লাগছে জানিস, ওই জন্য সবাই বলে ওর বাচ্চা তুই। হ্যাঁ, এই যে মা সকালে টিফিন করতে বসেছে, সাবু নারকেল নিয়েছে, বসে ছোলা সেদ্ধও নিয়েছে, মটর সেদ্ধ। এটা আমার টিফিন। পড়তে বসিয়েছি। আজকে আমাদের কাজ খুব কম, যেহেতু আজকে একাদশী, কিন্তু আমরা তো সকালবেলায় খাবার দেখালাম, আর দুপুরবেলায় কি হবে, একটাই খাবার হবে, সবাই আমরা খাবো। এখন পরিয়ে নিয়ে উঠে তারপর আজকে খুব কাজ কম, আজকে একটু রিলসও শুট করবো ভাবছি, দেখতে থাকবো ভিডিওটা। আর এই যে ছোট মেয়ে হলো, এখন দিদিয়া যতক্ষণ করবে ও এখানে বসে থাকবে। ও না বসে বসে কিন্তু অনেক কিছু শিখছেও দেখছি আমরা, ও যা করতে থাকে আমরা যখন পরে জিজ্ঞেস করি ও একটু বলতেও পারে। ও এখানে এখন বসে বসে ও যতক্ষণ করবে ও এখানে বসে থাকবে, এখান থেকে কিছুতেই ও যাবে না। চলে এলো একটা বড় পার্সেল অ্যামাজন থেকে, আসলে অর্ডার দিয়েছিলাম অনেক কিছুই জিনিস, কিন্তু কি কি এসেছে জানি না, সবগুলো এখন আসেনি মনে হয়। আচ্ছা, এটা আমার মেয়ের জন্য এসছে, রাগি। এটা কোকো পাউডার, আসলে ওদের জন্য আমি একটা চকলেট কেক বানাবো সেই জন্য। আচ্ছা, এটা এসছে ওটস, এই ওটসটা আমার মেয়ে খায়, রোল্ড ওটস। বাকিগুলো আর কবে আসবে? ভাজা হচ্ছে, এপাশে বেগুনি আর ডালিয়া তো হয়েই গেছে, আমরা সবাই লাঞ্চ করে নেব। আর এপাশে বাদাম ভাজা আর পাঁপড় ভাজা। তো এখানে এখন ডালিয়া খিচুড়ি মা বানিয়ে ফেলেছে, পিঙ্কি আর মা মিলে। ওর মেয়েকে অনেকক্ষণ পড়াচ্ছিলাম, যেহেতু এখন ছুটি আছে সেহেতু আমি একটু ওর পেছনে বেশি টাইম দিই। তো এবারে আমি বানাচ্ছি হলো এখানে বেগুনিটা ভাজা হয়ে গেলেই আমি
সবাইকে খেতে দিয়ে দেবো। আমাদের যে ডালিয়া হয়েছে, তো ডালিয়া এখন লাঞ্চের জন্য সার্ভ করছি, সবাইকে দেবো ডালিয়া, একসাথে বসে আমরা খাবো। একটু চাটনি মিশিং আছে আজকে, একটু চাটনি হলে। এই বাবা, তুমি ঝালায় পা তুলে দিবে। ওই ব্যাগ কাপড় নিবে না, মা সবাইকে দুটো কি খেলছিস তোরা? আমরা দুজনে আগে এইগুলো নিয়ে নিচ্ছি ছুরিগুলো, তারপরে ওর মাথায় তুলছি। ঘেমে নিয়ে রাত্রে রান্না করছে এখন। তো আজকে তো আমাদের মানে খুব তাড়াতাড়ি করলাম আর কি, মেয়েটারও ও এখানে পনির দিয়ে চানা মাটার করেছে, আর একটু ওই আমুল ও এখানে সুজি করেছে, আর পরোটা হবে রাত্রে, কেন আজকে তো একাদশী বলেই ছিলাম, ওই জন্য আজকে তো নিরামিষই হবে। আজকের ডিনার চানা পনিরের তরকারি, পরোটা আর সুজি। তো আজকের মতন শুভরাত্রি, ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।